বলো কোথায় যাব, বলো সঙ্গ ছাড়া কোথায় যাব, সঙ্গ ছাড়াবে কোথায় যাব, বলো প্রভু তুমি বিনা জগতে আর কে আছে, তোমার সঙ্গ আমি কোথায় যাব, ওগো সঙ্গ আমি ভালোবাসি, বলো সঙ্গ ছাড়া করো না গো, তোমার চরণে করে রেখো, আমার চরণের দান করে রেখো, চরণের দাস করে দেখো, তব চরণে ছাড়া করো না, চরণের দান করে দেখো, আমার চরণ ছাড়া গৌরে হরি হরি তুমি করো না গো, চরণের দাস করে দেখো, তোমার চরণে বিনা বলব যাব, তোমার চরণে ছাড়া করো না গো, আমার চরণ বিনা আমি কোথায় যাব, তুমি ছাড়াই আমার আর কে বা আছে, ওগো চরণ ছাড়া করো না গো, তুমি বিনাই আমার কে বা আছে, ওই চরণ ছাড়া করো না গো, তুমি বিনাই আমার কে বা আছে, চরণ ছাড়া করো না গো, বলো তুমি বিনাই আর কে বা আছে, তাইতে সুখের দিনের বান্ধব সকলেই হয়, কিন্তু দুঃখের দিনের মাধব বান্ধব হরি বল হরি বল, সেদিন আমার গোবিন্দ বিনে আর কেউ হয় না, হরি বল বললেন কৃষ্ণ রে, তোর যদি কিছু দিতে হয় কৃষ্ণ, সেই চলে যাওয়া দুঃখ আমারে ফিরিয়ে দে, যে দুঃখ পেলে আমি কৃষ্ণ সঙ্গ পাবো, কৃষ্ণ সঙ্গ পাব, সেই দুঃখ আমার ফিরায় দে, ফেরায় রে, যদি আমার কাছে দুঃখ থাকে তাহলে আমার কাছে কৃষ্ণ থাকবে, আমি নিতই নিতই সঙ্গ করব, নিতই নিতই সঙ্গ করব, নিতই নিতই সঙ্গ করব, হিয়ার মাঝে ধারণ করে নিতই নিতই সঙ্গ করব, বাহিয়ার মাঝে ধারণ করে আমার তাপিতে হিয়া চুরাইবে, ধারণ করে আমি নিতই নিতই সঙ্গ করব, হরি নামে কৃষ্ণ নামে বড়য় মধু, বড়য় মধু, যে যার শ্রীকৃষ্ণ ভজে সে ভর চত, তাইতে কুন্তি আমার কৃষ্ণের কাছে দুঃখ চেয়ে নিল, যে দুঃখ পেলে কৃষ্ণ আমার কাছে থাকবে, তাইতে দেখো না
সুখের সময় আত্মীয় পরিজন সকলেই আমার সঙ্গে থাকবে, কিন্তু দুঃখের সময় সেই দুঃখের দিনে শ্রী গোবিন্দ বিনা আর সঙ্গের সাথী সেদিন কেউ হরি বল হরি বল হরি বল। তাই আসবার সময় আমরা সকলেই এসেছি ভালো, কিন্তু জীবের কি মনে নাই যেথা হইতে এসেছে জীব আবার যে সেটাই ফিরে যেতে হবে। যেখান থেকে এসেছি আবার যে সেটাই ফিরে যেতে হবে। তাই বৈষ্ণব পথে কবি বললেন একটি আসবার লীলা গোষ্ঠী, আবার একটি গোষ্ঠ হইতে ফিরে যাবার লীলা। তাই আজ গোষ্ঠ গোচরণে যাওয়ার জন্য বলরাম চন্দ্র আমার কেমন ভাবে সেজে উঠিল। বাজত সব গোঠ বাজন সাজত বলবীরে বলবীরে অগমদে ঘূর্ণিত নয়ন যুগল পাকনাট কৃষ্ণে বলায়ে মদ ঘূর্ণি হরি বল হরি বল। পাকনাট কৃষ্ণে দেখো বলাই পাগ বেঁধেছে, দেখো বলাই দাদা পাগ বেঁধেছে, বলাই দাদা ও গসিরতা লাগবে বলে বলাই দাদা পাগ বেঁধেছে। ওগো শিরে না লাগবে বলে বলাই দাদা পাগ বেঁধেছে, ওগো যাইবে লীলার বালাই যাইবে, ওগো শিরে দাম লাগবে বলে, রে মাদের বলাই রে ওগো শিরে দাম লাগবে বলে, ওগো যাইবে লীলার বালাই যাইবে। হরি হরি মাদের বলাই রে শিরে দাম লাগবে বলে, ওগো বলাই দাদা পাগ বেঁধেছে, পাকনাট পতি শিরে শিরে বলরামচন্দ্র গোষ্ঠীর আমি বলি মস্তকে একটি পাগ বেঁধেছে। পাগড়ি বেঁধেছে গো কেন না শিরে তাপ লাগবে বলে বলরামচন্দ্র আমার মস্তকে একটি পাগ বেঁধেছে। তাই কি বললেন বলরামকে দর্শন করে বৈষ্ণব পদে কবি বললেন বলাইয়ের মুখ নয় যেন বিদুরে মুখনায় যেন বিধুরে, মুখনায় যেন বিধুরে, মুখ বহি পরে মুখের লাল শ্বেত কমলের মধুরে মুখ বহে পারে মুখের লালা শ্বেত কমলে তোরে, দেখো ঝরে 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 পড়ে ঝরে 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 পড়ে দেখো ঝরে 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 পারে, বলি বলাই চাঁদ বদল হইতে ঝরে 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 পড়ে বলাই চাঁদ বদলাতে ঝরে 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 পড়ে বলরামের চাঁদ বদল হইতে বৈষ্ণব পদকবি লীলা দর্শন করছেন বললেন বলাইয়ের মুখ নয় যেন বিধু
যেন বলরামের বদন হইতে মধু ঝরে 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 পড়ছে। কেমন ভাবে গো? বদন কমল হইতে মধু পড়েছে বক্ষ কমলে, বক্ষ কমলে, বক্ষ কমল হইতে পড়ছে নাভি কমলে, নাভি কমলে, আবার নাভি কমল হইতে বললেন উরু কমলে, কমলে, আর উরু কমল হইতে কি করছে জানো? ওই না বৃন্দাবনের রজে পাবার জন্য টলমল 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 করে, টলমল 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 করে, টলমল 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 করে রোজে রোজ পাবে বলে টলমল 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 করে। মনি রাজ পাবে বলে টলমল 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 করে, রোজে রোজ পাবে বলে টলমল 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 করে। মনি রাজ পাবে বলে টলমল 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 করে মনি রাজ পাবে বলে টলমল 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 করে। রোজের রোজ পাওয়ার জন্য টলমল টলমল করছে। আর নবনট বড় নীলাম্বর, নবনট বড় নীলাম্বর, বলে বনমালা কাহে ফুলমালা, বলে বনমালা গায়ে ফুলমালা, শোভনে কুণ্ডল সাজে, ধব 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 ধবনি বলিয়া ঘন ঘন সিংহ বাজে, ধব 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 ধবনি বলিয়া ঘন সিংহ বাজে, ধব 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 ধবনি বলিয়া ঘন সিংহ বাজে, ধব 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 ধবনি বলিয়া ঘন ঘন সিংহ বাজে। বেজে উঠিল বেজে উঠিল, দেখো বেজে উঠিল, বেজে উঠিল, বলাইয়ের সিংহ বেজে উঠিল, বৃন্দাবন মাতায় আজ বলাইয়ের সিংহ বেজে উঠিল। বৃন্দাবন মাতাই ও সাজো 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 রবে নিতাই গৌর হরি বৃন্দাবন মাতাই উঠিল, বৃন্দাবন মাতাই উঠিল, গলে বনমালা বাহে ফুলমালা শোভনে কুণ্ডল সাজে, ধব 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 ধবনি বলিয়া ঘন ঘন সিংহা বাজে, নবনট বন নীলাম্বর, নবনট বড় নীলাম্বর, নবনট বড় নীলাম্বর, ঝম্পে ঝম্পে রবে ওগো পদে মাতল কুণ্ডল গতি উলটি পালটি চাওবে, উলটি উলটি চাও, ওগো পদে মাতল কুণ্ডল গতি উলটি পালটি চাওবে, পান করেছে পান করে যেন পান করেছে, পান করে কৃষ্ণ প্রেম সোডা পান করেছে, প্রেম সুধা পান করে, কৃষ্ণ প্রেম সোডা পান করেছে, প্রেম সুধা পান করেছে, বলরামচন্দ্র মোদী মাতাল কুণ্ডল গতি উলটি পালটি যাবে, যেন কৃষ্ণ প্রেম সুরা পান করেছে। কি গো মা, প্রাকৃত জগতের কেউ যদি মদ্যপান করে সে নেশা কতক্ষণ থাকে? 2-4 ঘন্টা থাকে নেশা, তাই তো? কিন্তু প্রাকৃত জগতের মধ্য যদি কেউ পান করে 2-4 ঘন্টা তার নেশা থাকে। আর কেউ যদি কৃষ্ণ প্রেমে সোডা কেউ একবার পান করতে পারে, করতে পারে, বলি জন্মে জন্মে নেশা থাকে, জন্মে জন্মে নেশা থাকে, জন্মে জন্মে নেশা থাকে, সবাই কৃষ্ণ বলে কাঁদতে থাকে, জন্মে জন্মে নেশা থাকে, বলে কাঁদতে থাকে, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বলি কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কাঁদতে থাকে, জন্মে জন্মে নেশা থাকে। বলরামচন্দ্র তদ্রবে কৃষ্ণ প্রেম সুরা পান করেছে, সেই নেশা জন্ম জন্মান্তর করে আছে, সে নেশা কাটবার নেশা নাই গো মা। কেউ যদি এক বিন্দু পান করতে পারে
সে যে সদা সর্বদাই হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে থাকে, সে যে ঘরে রইতে পারে না গো, ঘরে রইতে পারে না গো, সে যে ঘরে রইতে পারে না, সে যে ঘরে রইতে পারে না গো, সে যে পথে পথে কেঁদে বেড়াই ঘরে রইতে পারে না, সে যে পথে পথে কেঁদে বেড়ায় ঘরে রইতে পারে না গো, সে যে পথের কাঙাল হয়ে যায় গো, ঘরে রইতে পারে না গো। পথে কাঙালে হয়ে যায়, সর্ববিত্ত তোমার হলাম ও পথে কাঙাল করে যায় গো, গোবিন্দ তোমার হলাম বলে পথে কাঙাল হয়ে যায় গো, ঘরে রইতে পারে না গো। তাই বলরাম চন্দ্র আমার তদ্রুব কৃষ্ণ প্রেম সৌরা পান করেছে। আর পান করে কি করছে জানো? যখন না ব্রজের রাজ পথে হেঁটে চলেছে, আপনার তনু ছাইরে হেরিয়া, আপনার তনু ছাড়ো হেরিয়া, কথা দিয়া হেরিয়া আপনার বেশ হইয়া হো হো পদ ছাড়ব বলিয়া অঙ্গলি ঘন দেয়া, অঙ্গলি গেলি ঘরে, বলি তুই আবার কোন বলাই বলে তো তুই আবার কোন বলাই বলে রে, তুই আবার কোন বলাই বলে তো তুই আবার কোন বলাই রে, যাত্রা পথে বাঁধি হলি তুই আবার কোন বলাই রে, যাত্রা পথে বাড়ি হলি তো তুই আবার কোন বলাই রে, যাত্রা পথে যাবার পথে বসতে যাবার পথে যে বাধা হলি তুই আবার কোন বলাই। বলরাম যখনই না অঙ্গভঙ্গি যেমন করছে, তার প্রতিচ্ছায় ঠিক তেমনি অঙ্গভঙ্গি করছে। যখনই না এমনি ভাব, বলরামচন্দ্র ভাবছেন বলে আমার সঙ্গে লড়বে, বলে লড়বি নাকি, লড়বি নাকি, লড়বি নাকি, লড়বি নাকি, পারবি না, পারবি না রে, পারবি না রে, পারবি না রে, লড়বি বটে পারবি না রে, আমি লড়বি বটে পারবি ও তুই লড়বি বটে পারবি না রে, লড়বি বটে পারবি না আমার রে, সঙ্গে যে ভাই কানাই আছে লড়বি বটে পারবি না রে, আমার সঙ্গে যে ভাই কানাই আছে লড়বি বটে পারবি না রে, আমার সঙ্গে ভাই কানাই আছে। কানাইকে চেনো তোমরা? চেনো গো? যে 7 দিন 7 রাত গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছিল। আমি হলাম গিরিধরের দাদা, লড়বি বটে পারবি না রে, আমি হলাম গিরিধরের রাজা লড়বি বটে পারবি না রে, আমার ভাই কানাই 7 দিন 7 রাত গোবর্ধন পর্বত ধারণ করেছিল। তার গায়ে এত শক্তি, তাহলে আমার গায়ে কত শক্তি হবে? আমি হলাম গিরিধরের দাদা, আমার সঙ্গে লড়বি কিন্তু পারবি না, বলি পারবি না রে, পারবি না রে, পারবি না রে, পারবি না রে, লড়বি বটে পারবি না রে, লড়বি বটে পারবি না আমি রে, হলাম গিরিধরের দাদা, লড়বি বটে পারবি না রে, আমি হলাম গিরিধরের দাদা লড়বি বটে পারবি না রে, আমি হলাম নীলাম্বরের দাদা, লড়বি বটে পারবি না রে, আমি হলাম নীলাম্বরের ও তুই লড়বি বটে পারবি না রে, নীলাই হবুল হরি আমি হলাম নীলাম্বরের দাদা লড়বি বটে পারবি না রে, আমি হলাম নীলাম্বরের দাদা, লড়বি বটে পারবি না। তখন বলরামচন্দ্র লড়বার জন্য কি করেছে গো? খড়ের পাঁচনি পক্ষে দাবি, ঘরের বছরে বক্ষে দাঁড়িয়ে, খড়ের পাঁচনি পক্ষে দাবি, ঘরের পাঁচরি বক্ষে দাবি, রাঙা ধলি গায়ে মাথা, রাঙা ধুলি গায়ে মাথে, বলি কাকা 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 কানায় বলিয়া, কাকা 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 কানায় বলিয়া, কাকা কাকা কানায় বলিয়া, কাকা কাকা কানায় বলিয়া,
ঘন 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 ডাকে ঘন ঘন ডাকে ডাকে বলে কানাই একবার কানাই ও ভাই আমি যে ঘরে বিপদে পড়েছি কানাই ঘরে বিপদে পড়েছি তুই যে হলি বিপদ ভঞ্জন মধুসূদন আমার এই ঘরে বিপদ হইতে মুক্ত কর কানাই মুক্ত কর কানাই আমি যে বিপদ গেলে তোমার চরণ শরণ শরণ নিলাম ওরে আমার ভাই কানাই ভাই কানাই রে আমি যে বিপদ কালে তোমায় শরণে নিলাম তোমায় শরণ নিলাম কানাই একবারে সে দেখা দে ভাই ওরে কানাই একবারে সে দেখা দে ভাই একবারে সে দেখা দে ভাই। আমি যে ঘর বিপদে পড়েছি কানাই কানাই একবারে এসে একবারে দেখা দে ভাই। আমি ঘরে বিপাকে পড়েছি ভাই ওরে কানাই একবার হরি বল দেখা দে ভাই। আমি ঘরে বিপাকে হরি বল পড়েছি ভাই আমার বিপদ হইতে রক্ষা কর ভাই আমি বিপদ ভঞ্জন আমার মধুসূদন এই বিপদ হইতে একবারে রক্ষা কর ভাই উত্তর নাম শ্রবণেতে স্মরণেতে বিপদ দূরে যায় হইতে মুক্ত হারিয়ে ও হে মধুসূদন আমি যে ঘরে পদে ঘোর বিপদে পড়েছি ভাই ওরে কানাই তোর মতন ব্যথার দেখি আর কে ভোলা তুই একবার এসে দেখা দে ভাই আমি যে ঘরে বিপদে পড়েছি ভাই তুই একবার
করেছি বলো সে আর কি দূরে থাকতে পারে আর কে দূরে থাকতে পারে ও ডাকার মতো ডাকলে পারে বলো আর কি দূরে থাকতে পারে অন্যের কাদা বদন দেখলে পরে আর কি দূরে থাকতে পারে যখন না বলরাম চন্দ্র আমার কানাইকে স্মরণ করলেন কানাই আমার এদিকে কি করলেন বৃন্দাবনে উদিত হয়েছিল বলরাম চন্দ্র আহা গোবিন্দ আমার মেঘে দিয়ে সেই সূর্যকে আবরণ করে দিল যখন না সেই সূর্যকে ঢেকে দিল মেঘে দাঁড়াই তখন বলরাম চন্দ্র দেখছেন সেই বলরাম তো আর নেই সেই ছায়াটি তো আর নেই সূর্য নেই তো ছায়াটি কোথা থেকে আসবে বলরাম চন্দ্র মনে মনে ভাবলেন বলি ভয় পেয়ে পালাইয়ে গেছে ভয় পেয়ে পালাইয়ে গেছে আমার ভাই কানাইয়ের কথা শুনে ভয় পেয়ে পালাইয়ে গেছে কথা শুনে ভয় পেয়ে পালাইয়ে ভাই কানাইয়ের কথা শুনে ভয় পেয়ে সে পালাইয়ে গেছে পদাঘাত মারি কহে স্থির হও ভবধরণী সুশীল শেখর কহে ধরে পদতলে যাও নিছনি এদিকে যখনই না তাড়াতাড়ি খিদে পাই গেছে না গৌরী এদিকে যখনই না বলরামচন্দ্র এমনি ভাবে সেজে উঠেছেন শ্রীদামের সুদামের কথা বলরাম আহা শ্রীদাম সুদাম দামে বসুদাম তারা সকলে যখন ওই পথের মাঝে দাঁড়িয়ে বলা বলি করছে ও শ্রীদাম সুদাম নিকটে যাইয়া শ্রীরাম সুদাম নিকটে যাইয়া কহে শোনো ওহে সুবল ভাইয়া কহে শুনো হে সুবল ভাইয়া কহে শোনো ওহে সুবল ভাইয়া কহে শুনো হে সুবল ভাইয়া অবদিন বহু হল গঠের বেলা অগদিন বহু হল গঠের বেলা অবদিন বহু হল গঠের বেলা অগদিন বহু হল গঠের বেলা কিছু নাহি বলে নন্দের বালা কিছু নাহি বলে নন্দের বালা যশোদা যুগায় মাখন মুখে যশোদা যুগায় মাখন মুখে ছয়ে মায়ের কোলেতে সুখে বেশ বেশ মায়ের কোলেতে আছো সুখে কোলে আছো সুখে রাজে শুধু হয়ে কোনে ধারা যেন আমরা হয়েছি দাসের পারা রাজে সুত হয়ে কোন ধারা আমরা হয়েছি দাসের পারা বড় লোকের ছেলে ধেনু বৎস সব অমনে রায় চলে যাহি কহি কানায় কাছে ধেনু বৎস বাঁধানো সব অরুণী বাধা আছে চল চল শীঘ্র করে আর বিলম্ব করিস না কানাইয়ের কাছে গিয়ে বলি রাখাল সকল দাঁড়াইও পথে যত না দে কয়ে যাইব সাথে শ্রীরাম সুদামে গিয়ে কি বললে রে জানো শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দনা নন্দনা বুঝিবে না পারি কানাই
বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা ভাবের গতি বোঝা যায় না তোর ভাবের গতি বোঝা যায় না ভাবের গতি বোঝা যায় না আর হাতের গতি বোঝা যায় না তুই কি কষ্টে যাবি কি না তোর ভাবের গতি বোঝা যায় না ওগো তুই কি কষ্টে যাবি কি না আমার ভাইয়ের ওগো তুই কি কষ্টে যাবি কেন ওরে আমার ভাই দেখা নাই কষ্টে যাবি ওরে আমার ভাই দেখা নাই তুই কি কষ্টে যাবি কি না ওরে আমার ভাই দেখা নাই ভাবের গতি বোঝা যায় না सीधा मो जाइया कहे नंदन नंदना बुझिते ना पारी कानाई तोहार मंत्रना তুমি রইলা ঘরে বসি গোঠে গেল পার ওগো তুমি রইলা ঘরে বসি গঠে গেল পাল ওগো উন্মত্ত হইয়া বেড়াই যাতে কোলা খাল আগে যত চালাই হেন পাছু পানে যাই এখানে শোন আজকে মনে মনে ভেবেছিলাম আজ তোমাকে রেখে আমরা বসতে যাব কিন্তু দেখো আগে যত চালাই ধেনু পাছু পানে চাই আগে যত চালাই হেন পাছু পানে যাই নাহলে সকাল নাহলে তোমায় অনাহারে তোমায় তারা কেউ তো বসে গেল না ভাই কেউ তো বসে গেল না ভাই কেউ তো বসে গেল না ভাই বসতে যাবে না তাই জীবনে কানাই কেউ তো বসতে গেল বসতে যাবে না তাই জীবনে কানাই কেউ তো বসতে গেল না ভাই বসতে যাবে না তাই জীবনে কানাই কেউ তো বসতে যাবে না ভাই কেউ তো বসতে গেল না ভাই কানাই আমরা ভেবেছিলাম আজ তোকে ছাড়া বসতে যাব কিন্তু যোগীগণ জানে যুগ যুগ ধরে সাধনা করে তাই তো অগধানীগণ জানে যুগে যুগে ধ্যান করে সেই যোগাতীত ধ্যানাতীত শ্রী গোবিন্দকে আমরা দুই একবার সাধা সাধি করেছি বলে আমরা আজ তোকে আজ সাধিতে আসি নাই কানাই আহা কানাই রে আমরা যে মানব হয়ে যে তোকে চিনতে পারলাম না কানাই এই বৃন্দাবনের গাভীগণ যে তোকে চিনতে পেরেছে কানাই তোর চাঁদ বদল না হেরে ওই বৃন্দাবনের গাভীগণ বাবা বাবা তোরা যে কেউ তো আর বসতে গেল না কানাই ওরে কানা কানাই রে তাই বৈষ্ণব পদ কবি বললেন দেখো দেখো বৃন্দাবনের গাভীগণে অন্তরে কতটা কৃষ্ণ প্রেমের উদয় হয়েছে এমন না হলে কি কৃষ্ণ পাওয়া যায় গো তোমরা তাদের কেউ পশু বলো না গো পশু বলতে যদি তোমাদের পশু বলতে হয় তোমরা আমায় পশু বলো তথাপি ওই বৃন্দাবনের গাভীগণকে তোমরা কেউ পশু বলো না গো। পশু বলো না গো পশু বলতে হয়তো আমায় বলো পশু বলতে হয় তো না হয় আমায় বলো বলতে হয়তো আমায় বলো 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 মানব জন্ম পেয়ে আমাদের কি কাজ হলো ওগো পশু বলতে হয়তো আমায় বলো মানব জনমে হয়ে হরিবল হরিবল বলো কি কাজ হলো কেবল হিংসা নিন্দা খুঁটিনাটিতে আমার জনম গেল মানব কুলে জনম পেয়ে কি কাজ হলো কেবল হিংসা নিন্দায় আমার জনম গেল মানব কুলে জনম পেয়ে আমার কি কাজ হলো ভবে আশা বেদম সাই গৌরী হরি হরি
পশু বলতে হয় তো আমায় বলো ও কানাই তোকে দুয়ারবার শুনেছি বলে আর তোকে আর সাথে আসি নাই। তবে বৃন্দাবনের গাভীগণ তারা তোকে ছাড়া কেউ গোষ্ঠী গেল না। আগে যত চালাই ভেঙে পেছো পানে যাই না হ্যাঁ নয়ে চাঁদা মুখ না হ্যাঁ রে তোমায় তাই কানাই। ও কানাই মরিলে না মরি কত আপদ এড়াই মরিলে না মরি কত আপদ এড়াই জন্মে জন্মে পাই যেন জন্মে জন্মে পাই যেন তোমার হেন ভাই ওগো তোহা ছাড়া মাইয়ের রাখো যেতে শুইয়া থাকি ওগো ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকে ও শ্রীরাম তখন থেকে বলে যাচ্ছিস তোরা আমাকে। আচ্ছা বলতো শ্রীরাম আমি কি করবো এখানে? তাই কি করিব শ্রীরাম বল বল করবো আমি কি শ্রীরাম রে? ওগো চূড়া পরে ধরা পরে বসে রয়েছি একদিন ননি খাইয়া চূড়া পরে ছিলাম লুকাইয়া শ্রীরাম রে। মরিতেছিলেন মা আমায় না দেখিয়া আরে জানি 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 আজ দেখছি খুব মায়ের বড়াই করছিস। বলবা সেদিন তোর মা কোথায় ছিল? যেদিন জমলের যুগ চেপেছিল সেদিন তোর মা কোথায় ছিল যেদিন জমল চেপেছিল তাই তো সেদিন আমরা তোকে বাঁচাইয়েছিলাম। জমলের যুগ চেপেছিল সেদিন আমরা তোকে বাঁচাইয়েছিলাম। জমলের যুগ চেপেছিল সেদিন আমরা তোকে বাঁচাইয়েছিলাম। তাই গৌর হরি হরি বলে বাঁচাইয়েছিলাম। জমলের যুগ চেপেছিল বলি সেদিন তোর মায়ের বলাই কোথায় ছিল একদিন ননি খাইয়াছিলাম লুকাইয়া মরিতেছিল না মা আমায় না দেখিয়া। আর কি জমলয়র জন যেদিন চাপিয়া ছিল গাই সেদিন তোর মা নন্দরানী আছিল কোথায়? জমল অর্জুন যেদিন তোর গায়ে চেপেছিল সেদিন আমরাই তো তোকে বাঁচিয়েছিলাম। তাই তো, আমরা তাই তো ভাই। বাঁচিয়েছিলাম বলে আজ তোর মা তোকে নিয়ে এত বড়াই করতে। তাই তো আমরা যদি সেদিন না বাঁচাতাম তোর মা সেদিন তাহলে গোপাল কোথায় পেত? আর গোপাল গোপাল বলে এত বড়াই করতো কোথা থেকে? তাই গো তাইতে কানাই সেদিন আমরা তোকে কানাই বাঁচিয়েছিলাম। তাই তো শোন কানাই তুই এমন ভাবে বলছিস ও কানাই বলি আমাদের কি মানাই কানাই আমাদের কি মানায় আমাদের কি মানাই কানাই একের বুঝি আছে ভাই আমাদের কি মানায় একের বুঝি মায় আছে ভাই আমাদের কি মানায় শোন শোন কথাটা ঠিকই মানায় আমাদেরও মা আছে কিন্তু তোর মায়ের মতন মা আমাদের নেই। তাই তো যার ঘরে নবলক্ষ ধেনু সেই ঘর হইতে কিন্তু ননি সেবা করেছিলি বলে ওই জমলোচনের সঙ্গে বেঁধে রেখেছিল। তাই তো বল অমর তো আমার মায়ের থেকে কত কীর্ষণ নবনের সেবা করি। সন্তানের বড় লোকরা একটু জিততেই হয় জানি তাই না? কেন আমাদের মতো এমনি ভাবে আমাদের বেঁধে রাখে না। অমনে গাছে বাধা মানাই কানাই অমন গাছে বাঁধা মা কারবাই আছে মন্দির তলে গাছে বাঁধে গাছে বাধা কারবাই আছে। সামান্য নদীর তলে ছেলেকে গাছে বাঁধা মা কারবাই আছে মন্দির তলে গাছে বাঁধে গাছে বাধা মা কারবাই আছে। গৌর হরি নদীরে লাগি গাছে বাঁধা মা কারবাই আছে শোন শোনে গানাই আমাদেরও মা আছে কিন্তু তোর মতন গাছে বাধা মা নাই। তাই তো। তাই যে বলছি শোন। আরে ও শ্রীরাম কানাইয়ের কাছে বলি
আর কিছু হবে না, চল আমরা সকলে মিলে যাই যশোমতির কাছে। কানুতে শ্রীদামের কথা বলরাম আসির কথা, শ্রীরামের কথা বলরাম আসির। ওগো যুগল যুগল সিংহাত সানে দিল, ওগো যুগল মিশনে সানো দিল, যুগল সিংহাত সানে দিল, ওগো যুগল মিশনে সানো দিল। তাই কানুতে শ্রীদামের কথা বলরামে আসি কথা যুগল সিংহাতে সানে দিল। আজ রাম কানু দুই দিকে দাঁড়ালো, যখনই না তারা তখনই কি করলো জানো? তারা গেল সামনে যশোদা নিকটে, ওগো গেল স্বামী যশোদা নিকটে, তারা গেল সামনে যশোদা যশোদা নিকটে, গেল সবে যশোদা ওগো প্রণতি করিয়া মায়ায় কহিছে রাখান রায়, মাগো কানুর এলো লইয়া যাব পথে, ওগো সাজায়ে দেবা আমরা কানুকে লইয়া যাব বলে সাজায়ে দেমান, বলে সাজায়ে দেমান, সাজাইয়ে দেবার পথের সাজে ভাই কানাইকে সাজায়ে দেমান। ও গগনের সাজে ভাই একটা গগনে অধীর বেলা হলো, হলো এই গগনে অধীর বেলা হলো, বলি সাজায়ে দেমান। সব বলে আজকের মতন তোরাই উঠে যা। আজকে নিশাকালে আমি স্বপ্ন দেখেছি গোপাল আমার কালিদাহের জলে পড়েছে। বলরাম কি বল বলিলি রায়া বনে যাবে ঘন ওগো ভাসে রানী, অগ ভাসে রানী নয়নের জয়, অগ ভাসে রানী নয়নের জয়, যা কি প্রাণ বাহির হইয়া তাই তো তবে তোরা তবে তোরা যাসে যাক যাক প্রাণ বাহির হইয়া, ওগো তবে তোরা যাস লইয়া। অগয়ে যদু নাথের নয়ন তারা, ওগো এ যদুনা থির নয়ন তারা, আমি প্রাণে থাকতে প্রাণ দেব, বাবা বাবা প্রাণ থাকতে প্রাণ দেব, দেব না গো কোষে গাও, ওগো প্রাণ থাকতে প্রাণ দিব না গো। বলি ওরে আমার বাপি রে বলাই, প্রাণে থাকতে প্রাণ দেব না বাবা। না হয় আজকের মতো যা যা জবাব তোরাই জবাব, প্রাণে প্রাণ থাকতে প্রাণ দেব না গো। বলাই আজকের মতো না হয় তোরা বসে যা, আমি জানি এই কাল হচ্ছে এই গোধন, জানি এই তাই। গোধন আমি এই বৃন্দাবনে ট্রাই করে দেব। শ্রীরাম সুদাম বললেন মা গো, মা বললেই এই হলো। বৃন্দাবনের এমন কে ধনী ব্যক্তি আছে তোমার এই নবলক্ষ গোধন কিনে নেবে? মা যশোমতী আমার বললেন শ্রীরামে রে, বৃন্দাবনে যদি এমন কোন ধনী ব্যক্তি না থাকি আমার এই নবলক্ষ গোধন কিনে নেবার জন্য, আমি কি করব জানিস? আমি ব্রাহ্মণগণে দান করিব, ব্রাহ্মণগণে দান করিব, ব্রাহ্মণগণে দান করিব। ওরে আমার বাপে রে শ্রীরাম ব্রাহ্মণগণে দান করিব। ওমা শোনো শোনো, দণ্ডে যে শত শতবার নমনি খায়, তখন শ্রীরাম বললেন মা গো, তুমি কি মা ভুলে যাচ্ছ? তোমার গোপাল যেজন দণ্ডে শতবারে ক্ষীরসর নবনে সেবা করে, তবে
তোমার গোপালকে তুমি কেমন ভাবে কৃষ্ণ নিতাই গৌর হরিবল হরিবল। মজসমতি আমার বললেন শ্রীরাম রে আসন দাও, আসন দাও। শ্রীরাম আমার গোপালকে সেবা দেবার জন্য আমি কি করবো জানিস? ওই না ব্রজের দানে দানে গিয়ে